জীবনে তো অনেক রকমেরই পিঠা দেখলাম, চলো আজকে আমি আমার মায়ের হাতের আমের পিঠার রেসিপি তোমাদেরকে দিই। এখন আবার বলিও না যে এই শীতের মধ্যে আম কোথায় পাইলাম। তোমাদের মতো আমি গরিব নাকি? যারা বড়লোক তাদের ফ্রিজে সবসময় আম থাকে। তো প্রথমে এরকম একটা বাটি নিয়ে তার মধ্যে চালের আটা দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। সুন্দর করে ঢাকনা দিয়ে দিবা, নাহলে আবার পোকা পড়ে যাবে। এরপরে পাকা পাকা মিষ্টি আম নিয়ে সুন্দর করে স্লাইস করে কেটে কেটে ব্লেন্ডারের বাটির মধ্যে দিবা। যারা গরিব ব্লেন্ডার নাই তাদের এই রেসিপি করার দরকার নাই। তারপর এরকম একটা ছাঁকনি নিবা এবং ব্লেন্ড করে রাখা আমগুলো এটার মধ্যে ঢালে দিয়ে গুটাইতে থাকবা গুটাইতে থাকবা গুটাইতে থাকবা গুটাইতে। কি রে পড়ে না কেন? আমু পড়ে না কেন? রে পড়ে না কেন? গুটাইতে আছে গুটাইতেছে, তাও পড়ার কোনো নামগন্ধ নাই। হ্যাঁ পড়ছে, এবার পড়ছে শালা। এত দেরি করে পড়লে হয়? এরপরে এর মধ্যে দিয়ে দিবা সামান্য পরিমাণে বেকিং সোডা। হ্যাঁ এরকম করে ঝাড়ে 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 দিবা, আম্মু দিচ্ছে তাই। তারপরে আবার গুটাবা গুটাবা গুটাইতে থাকো গুটাইতে থাকো গুটাইতে থাকো। তারপরে দেখবা একটু পর ফেনা ফেনা হইতে লাগবে। যখন ফেনা ফেনা হইতে লাগবে তখন এর মধ্যে দিয়ে দিবা পরিমাণ মতো ময়দা। এরপর দিয়ে দিবা চিনি। চিনি একবার দিলো, আবার দিলো, চিনি আবার দিলো। এই আম্মু এত চিনি কেন দিতে? সালা ডায়াবেটিস হয়ে যাবে তো। আচ্ছা তোমরা এভাবে চিনি দিবা কারণ আম্মু দিছে তাই। তারপরে গুটাবা 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 গুটাইতে গুটাইতে এরকম একটা কনসিস্টেন্সি, দূর সাদা কইতাম না ইংলিশ আমি, এইরকম একটা ব্যাটার তৈরি হবে। এরকম ঘন ঘন একটা ব্যাটার তৈরি হবে, বুঝছো? এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিবা এবং এই ব্যাটারটা এর মধ্যে ঠুস করে ছাড়ে দেওয়ার ভিডিওটা নেওয়া হয় নাই, সরি সরি। তেলে ছেড়ে দেওয়ার পরে এরকম সুন্দর করে তেলে বুদবুদ উঠতে থাকবে এবং এপিটোপিট করে ভেজে নেবা। আম্মু তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে দুইটা কড়াইয়ে দিছে অনেকগুলো ব্যাটার, তো তাই। তারপরে তেল থেকে উঠাই এরকম একটা হাতের মধ্যে নিয়ে ছিটতে লাগবে। ওরে শালা রে, কি বানাইছে রে নানির বেটি! ওরে শালা, নরম নরম গরম গরম, সেই স্বাদ। এত স্বাদ কে?